মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকদের আহাল ছাত্র, ইমামদের আহাল মুসল্লি। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল্লাহ বলেন তোমাদের এত মর্যাদা আমি দিলাম, এই মর্যাদা ফেরেশতাকেও দেই নাই, জিনেরও দেই নাই। তোমরা এতটাই দামি যে কারণে গোটা পৃথিবীর সব মাখলুকত তোমাদের গোলামি করে। তোমাদের গোলামি করে কেন? তোমগো শক্তি বেশি, কয় না, শক্তির বেলায় মানুষ বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন আমি ইনসান জাতিকে বড় দুর্বল করে বানাইছি। মানুষ এতটাই দুর্বল, পৃথিবীতে আর কোন প্রাণী আল্লাহ এত দুর্বল করে সৃষ্টি করেন নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। মানুষের মতো দুর্বল কোন প্রাণী নাই। আবার এই মানুষের এত দাম, এদের মতো সম্মানিত কোন প্রাণী নেই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদমের এত সম্মানিত আমি আল্লাহ করলাম, জমিনের মধ্যে চলার ব্যবস্থা করলাম, পানির মধ্যে চলার আয়োজন করলাম। যেই লোহা পানির মধ্যে ডুবে যায়, ওই লোহা দিয়ে আমি আল্লাহ পানিতে ভাসাইয়া মানুষের চলাচলের ব্যবস্থা আমি করে দিলাম। মানুষের মেধা দিয়া লোহার স্টিমার চলে, মানুষ এক দেশ থেকে ভিন্ন জায়গায় চলে যায় ব্যবসার কাজে। আবার আল্লাহ বলেন আমি গর্তের পিপিলিকারও খানা দেই, রাস্তার কুকুরকেও খানা দেই, জঙ্গলের হাজারো প্রাণীরে খানা দেই, সমুদ্রের শত কোটি মাছেরও খানা দেই, মানুষ তোমাদেরও খানা দেই। তবে তোমাদের খানার মতো পিওর খানা জমিনে আর কাউকে দেই না। তোমাদের এত সম্মান তোমাদের শক্তির কারণে না, তোমরা বেশি খাইতে পারো এই কারণে না, বরং ভিন্ন মাখলুক আছে মানুষের থেকে বেশি খায়। বড় সমুদ্রে প্রাণী আছে, মাছ আছে, নীলতিমি। এক একটা নীলতিমির প্রতিদিনের খাদ্য তালিকা হলো 1000 কেজি চিংড়ি মাছ। কোহে কাফ একটা পাহাড়, ওই পর্বতমালা একটা প্রাণী বসবাস করত, সিবর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ। কয়টা? ঢাকা যাবেন, চিড়িয়াখানায় দেখবেন, এখন লেখা আছে কিনা জানা নেই, আগে দেখতাম লেখা আছে একটা বাঘের প্রতিদিনের খানা 17 কেজি গোশত। উজিরপুরের কেউ খাইতে পারবেন 17 কেজি 3 বেলায়? হ্যাঁ, বাঙালি না পারলেও ধাক্কা ধাক্কিটা কম করে না কি? ডাক্তার বলে মিষ্টি খাবি না, হারাম হয়ে গেছে। সবে বরাতে তবারক খাইতে মসজিদে, ঠিক নেই? সেখানে গিয়া দেখে জিলাপির বোতলা। ডাক্তার বলে মিষ্টি খাওয়া যাবে না, সে ওখানে খামি দিয়া দাঁড়াইছে, জিলাপি না লয় ঘরে যাবে না। এক পোটলা ভাইয়া মানুষের ভিড়ে চিপা দিয়ে আর এক হাত ঢুকাই দিছে আর এক পোটলার জন্য। পিছন দিক যে একজন দেখে যে আমি একটাই ভাই না, আরো 2টা লয়ে টানাটানি, তো বগলের তলেরটা ধরে টান দিছে। ওইটা ধরার লেগে এবার দুইজনে কিলাকিলির উপক্রম। কিলাকিলির পর্যায়ে ওই পোটলাটা নিচে ভরে পায়ের তলে ফিনিশ। মানুষ যার যারটা লয়ে চলে গেছে, মানে 2জন ছাড়া আর কেউ নেই। কিলাকিলি করে দেয়, জেলাভিও নাই, ফলাফলও নেই। মসজিদ থেকে বাইরে খোদাই মসজিদে আর আইনো না, জেলাভি পাইলাম না, তবে হ্যাঁ আর লাভ নাই। একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। মানুষে এক সময় খাইতে পারতো, এখন সে খানেওয়ালা মানুষ নেই। আর খানায় গেছে সব ভেজাল ঢুকে, খাবে কি? আল্লাহর দেওয়া পিওর খানা নিমক হারাম মানুষ বানাইছে ভেজাল। জিব্বা বড় হয়ে গেছে,
আল্লাহ ফল দিছে, কয় একটু ধৈর্য ধর, আমি পাকায়া দিব, ভিটামিন যুক্ত না। 1 মাস আগে এটারে কাটতে হইব, এটারে আমরা প্রসেসিং করে এটারে পাকায় খাইতে হইব। এই চালাকি করার কারণে ভিটামিন বাদ দিয়ে এখন ফল হইছে বিষ। মাছের মধ্যে ভেজাল, সব জায়গায় ভেজাল, ভেজাল ছাড়া কোনো কিছুই নেই। পুরো মানুষটা ভেজাল মানুষ হয়ে গেছে। তাহলে খানার দিক থেকেও আমরা দুর্বল, মেধার দিক থেকেও আমরা দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করে সুন্দর এক বিল্ডিং বানাইলো, আর এক ইঞ্জিনিয়ার আয়া বলে তোমার থিওরি ভুল, আঁকা বাঁকা। কয় টন রড দিয়েছো তুমি মূল স্ট্রাকচারের ভেতরে? কয় এত টন। কয় হবে না। গ্যারান্টি কত? কয় 100 বছর। ইঞ্জিনিয়ার বলে এতদিন থাকা যাবে না, আগে আগে বের হয়ে যায়, না জানি কখন পরে ভেঙ্গে যায়। ঝুঁকি, ভূমিকম্পে ঝুঁকি যুক্ত হয়ে গেল। আর দুনিয়ার ভিন্ন মাখলুক তাকায় দেখো কত সুন্দর ইঞ্জিনিয়ার, মেধাওয়ালা, কোনো ভুল নাই। মৌমাছির দিকে তাকাও, সুন্দর মধুর বাসা বাঁধায় গাছের ডালে। এক একটা বাসার ভিতরে 20 কেজি 30 কেজি মধু থাকে। মধুর বোতলের মুখগুলো খোলা, নিচের দিকে 1 ফোঁটা মধু গড়ায় নিচে ভরে না। ওদের বিল্ডিং এত সুন্দর, রুমগুলো সুন্দর, আঁকা বাঁকা নাই, সুতা সমান। রুমগুলো সব বাঁকা, সুতা টান দিয়ে দেখবেন তেরামেরা হয়ে গেছে। মৌমাছি বেডরুম বানাইলো গো, বাথরুম আলাদা, ড্রয়িং আলাদা, ডাইনিং আলাদা। এত সুন্দর বিল্ডিং বানাইছে, বানানোর মধ্যে কোনো ঝামেলা নাই, ভেজাল নাই, কোনো আঁকা বাঁকা নাই, কোনো ভুল নাই। আমাদের মেধার ভেতরে ভুল। আগের বিজ্ঞানীরা গবেষণা করছে মেধা দিয়া, গবেষণা করে বলছে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। এখন বিজ্ঞানীরা কয় তাদের থিওরি ভুল। কয়েক বছর আগে ঘোষণা হয়ে গেছিল মে মাসের 7 তারিখে কিয়ামত হবে। মনে আছে নি? মে মাসের 7 তারিখ কিয়ামত। ওদিন কোন কিয়ামত হয়েছিল না। মানুষের মেধায় ভুল, মানুষের চোখের দেখায় ভুল। তাহলে আমরা সব দিক থেকে বড় দুর্বল, কিন্তু মর্যাদা দিছেন আল্লাহ সবার উপরে। কারণটা কি? খানার বেলায় আমরা দুর্বল, মেধার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, সব দিক থেকে আমরা দুর্বল। অর্থের বেলায় আমরা দুর্বল। উজিরপুর থানায় একজন ধনী মানুষ আছে, টাকার বাহাদুরি করে আর বিড়ি টানে। আছে না নাই? কথার কথা আবার পেছ লাগায় না। উনি মনে করছে ওনার মতো বড় লোক কেউ নাই, কিন্তু বরিশাল জেলায় গিয়ে দেখে তার থেকে আর একজন বড় লোক, সে সিগারেট টানে, ভিআইপি। বরিশালওয়ালার সামনে গিয়ে দেখে ঢাকা জেলার বড় লোক আরো ভিআইপি মদের বোতল টানে। ঢাকার কোটিপতি ভারতের টাকাওয়ালার কাছে দুর্বল, সে আরো কিছু টানে। ভারতওয়ালা রাশিয়া আমেরিকার কাছে দুর্বল। আমেরিকা রাশিয়ার টাকাওয়ালা কোটিপতিরা, সব দুনিয়ার ধনীরা আমার আল্লাহর কাছে দুর্বল। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। करता वकुल मी कुनी हर सुबह शाम मीरसा नदरस्ते तू अजला मकाम जुज़बा हक छी जे मखा अज इंसोजा अजले उआ मस्ते दर जुमला जहा। তোমার সাউন্ড আর বাড়ে নাও।